আমরা চাই না আওয়ামী লীগের নিরীহ এবং সাধারণ কর্মীরা কোনো নিপীড়নের শিকার হোক, মামলাবাজির শিকার হোক, তাদের সাথে জুলুম করা যাবে না। কিন্তু আওয়ামী লীগের যারা চাঁদাবাজি করেছে, লুটপাট করেছে, গুম করেছে, খুন করেছে, যারা গণহত্যা চালিয়েছে, যারা এদেশের মানুষের উপর জুলুম করেছে, ওদেরকে কোনো ক্ষমা করা যাবে না। জুলুমবাজদের বিচার করতেই হবে। যারা অন্যায় করেছে, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, প্রত্যেকটা অন্যায়ের বিচার করতে হবে। আওয়ামী লীগ একটি আলেম বিদ্বেষী দল। হেফাজতের উপরে শাপলা চত্বরে কিভাবে মাদ্রাসার শিক্ষার্থীদের উপরে আওয়ামী লীগ গুলি চালিয়েছিল, হত্যা করেছে, আপনারা কি সেই ইতিহাস ভুলে গিয়েছেন? আপনারা দেখেছেন এই আওয়ামী লীগ বিভিন্ন সময় কিভাবে মাদ্রাসার শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে, রক্তাক্ত করেছে। আওয়ামী লীগ একটি ইসলাম বিদ্বেষী দল। ওরা যদি আবারও ফিরে আসে, তাহলে দেশের সব থেকে বেশি ক্ষতি হবে ইসলামের। সুতরাং এই দলকে আর ফিরে আসার সুযোগ দেওয়া যাবে না। বন্ধুগণ, আপনারা শরীয়তপুরের মানুষ, আপনারা এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ, লড়াই, সংগ্রাম গড়ে তুলেছিলেন, আওয়ামী লীগের বিদায় ঘটিয়েছেন। শেখ হাসিনা এখন দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে। বাংলাদেশে যদি কেউ ওই ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়, তাহলে তার অবস্থাও শেখ হাসিনার মতন হবে। আপনারা এখানে অসংখ্য সাধারণ মানুষ, লুঙ্গি পরা মানুষ, খেটে খাওয়া মানুষ, একদমই সাধারণ মানুষ। আপনাদেরকে বলছি, আমরা গণ অধিকার পরিষদ 2018 সালের কোন সংস্কার আন্দোলন থেকে আপনাদের জন্য লড়াই সংগ্রাম করেছি। এই সাধারণ মানুষের সন্তান যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কলেজে পড়াশোনা করে, তারা মেধায় চাকরি পাচ্ছিল না, সবকিছু কোটায় খেয়ে ফেলছিল। শেখ হাসিনা ওই মুক্তিযোদ্ধায় কথা বলে মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিদেরকে শুধুমাত্র সরকারি চাকরি দিচ্ছিল। এর বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করে তুলেছিলাম এবং সেই সংগ্রামে আমরা জয়ী হয়েছি। সেই 18 সালের কোটা সংস্কার আন্দোলনের পরে আবারও 24 সালে চক্রান্ত করে শেখ হাসিনা কোটা ফিরিয়ে আনার চেষ্টা করে। আবারও সেই 18 সালের সংগ্রামীরা রাজপথে নামে। সেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই 24-এর গণ অভ্যুত্থান, এবং সেই গণ অভ্যুত্থানে আমাদের সভাপতি নুরুল হক নূর, আপনারা সকলে দেখেছেন, তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তিনি গ্রেপ্তার হওয়ার পরেও 10 দিন পুলিশের হাতে রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছেন। 10 দিনের মাথায় যখন তাকে কোর্টে তোলে, তখন তিনি একটি কথাই বলেছিলেন, এই সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। আপনারা এই শরীয়তপুর থেকে 10% ধাক্কা দিয়ে শেখ হাসিনাকে দিল্লিতে পাঠিয়েছেন। সুতরাং এখন আমাদের হাতে একটি কাজ, সেটি হলো নতুন বাংলাদেশ গঠন করা। আমরা 90-এ এরশাদের পতন ঘটিয়েছি, আমরা 2007 সালে সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিনের পতন ঘটিয়েছি, আমরা 71-এ আমরা পাকিস্তানকে হারিয়েছি, আমরা 1970-এর গণ অভ্যুত্থান করেছি, 52-এর ভাষা আন্দোলন করেছি, কিন্তু এতদিনেও এখনো পর্যন্ত আমরা একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠন করতে পারিনি। 24 আমাদের হাতে শেষ সুযোগ, এই সুযোগ কাজে লাগাতে হবে। আর এর জন্য আমাদের ভিতরে দরকার জাতীয় ঐক্য সংহতি। শরীয়তপুরের কোন একটি জায়গায়, কোন একটি পাড়ায়, কোন একটি মহল্লায় দুর্নীতি, চাঁদাবাজি চলতে দেওয়া যাবে না। শরীয়তপুরের কোথাও মারামারি, রাজনৈতিক প্রতিহিংসা চলবে না। আপনারা সম্প্রীতি বজায় রাখবেন।